সুখে দুঃখে আমি তোমাদের পাশে ছিলাম। আর একটি কথা সত্য কথা বলেছি বলে তোমাদের বাদশা আমাকে রাজপ্রাসাদ থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। তাই আমি চলে যাচ্ছি। যাবার তোমাদের সাথে সেই আনন্দ কথা আজ গভীর ভাবে মনে পড়ছে। তোমাদের সাথে সেই মধুময় স্মৃতিগুলোর কথা। যদি আমার কোনো অভিযোগ নেই, এতদিন তোমাদের নিকট থেকে স্নেহ মমতা ভালোবাসা পেয়েছি, তা আমাকে আগামী দিনে বেঁচে থাকার অনুপ্রেরণা দিবে তোমাদের সেই গভীর ভালোবাসা। আবার তোমরা সাথে থাকো। আমি চলে যাচ্ছি। হে নিরাশপুরের প্রজাগণ, তোমরা সুখে থেকো, ভালো থেকো। হে নিরাশপুরের প্রজাগণ, তোমরা সুখে থেকো, ভালো থেকো। আমি চলে যাচ্ছি। মনে রাখবে আজ সম্পূর্ণ পূজা বসে এই বিশ্বস্ত উজিরকে দাঁড়িয়ে দিলেন। যদি আমার একটি আসবে, আপনি আমাকে খুঁজবেন, আপনি আমার মুখে চোখের জন্য মুখ বসবেন। আর সেই জনকে দাঁড়িয়ে দেওয়ার কথা কত কঠিন, কত কষ্টে, কত নির্মম, কত আমি একই করলাম। আমি তাকে তাড়িয়ে দিলাম। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার মুখে আমি একটি ছেলের জন্য কত লড়াইত, যাদের নাই তাদেরকে তুমি দিয়েছো কত সন্তান, কত সন্তান। আর আমাকে করে রেখেছো আক্ষুরে। তোমার পানে কি দয়া ময়া নেই? না না, আমি আর এই রাজ্যে থাকবো না। আমি ওই নির্জনে গিয়ে আমি বিসর্জন দেব।
চিন্তা করব না, আমি যে রাজ্য ছেড়ে চলে যাব। পিতা, তোমার রাজ্যের সিংহাসনের মর্যাদা আমায় তুমি ক্ষমা করো পিতা, আমায় তুমি ক্ষমা করো। আমার শিরে এই রাজমুকুট শোভা পায় না, আমার রাজমুকুট আমি সিংহাস করে রেখে আমি চলে যাব। আমি জাহানারাকে ডাকবো না, সে যদি এসে পড়ে তাহলে যে আমার যাওয়া হবে না। আমি আর বিলম্ব করব না। ওরে নিরস করে রাজা প্রজাগণ, তোমরা সুখে থেকো, শান্তিতে বসবাস করো। আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও, আর তোমরা আমাকে ক্ষমা করে দিও। এর মতো তোমাদের আত্মাবশ্যা তোমাদেরকে ছেড়ে অন্য রাজ্যে গিয়ে তার আমার জীবন আমি দিব। করে আছে তবে কি যাহাটা পুত্র সবে জন্য চলে গেছে না না, তা হয় না। তোমার একটু দেওয়া হবে না খোদা, এই খোদা তুমি কি আমার মনের বাসনা পূর্ণ করবে না খোদা? না না, আমি আর ভাববো না। জাহাপানাকে আমার খুঁজে বার করতেই হবে। জাহাপানা যে পথে গেছে আমি সেই পথে চলে যাব। মনের
কোনো চিন্তা করো না মা, আমি তোমার গর্বে আসবো মা, আমি তোমার গর্বে কি আমি স্বপ্ন দেখছি না সত্য না বাস্তব? সত্যি কি আমি গর্ভবতী হবি? আমি মা হব? না না, আমি যাই, আমি এই সুখের সংবাদে আমি যাহা পারে